उठाइए ना। হ্যালো এসা কিন্তু কনে তোর খোঁজ খবর নেই এই 2 দিন ধরে আমার ব্যবসায় ঘাটতি যাচ্ছে তোর খোঁজ খবর নেই কেন তোর কি টাকা পয়সা বেশি গিয়ে একটা দুটো খদ্দের মধ্যে দিচ্ছিস নে এদিকে আমার ব্যবসার লাল বাতি কেন তুই কি বড় লোক হয়ে গেলি নাকি? উস্তাদ কাস্টমার তা দুটো পাইছি, তা হলো তুমি কোন জায়গায় তা খুঁজে পেলাম না তো, সারা এলাকা খুঁজলাম, তা আপনি কোন জায়গায়? দুটো কাস্টমার পাইছি। আমার তো টাকা বেশি হয়নি, আপনারই তো খুঁজে পাচ্ছি নে, তা কোনতে যাব? দুটো কাস্টমার পাইছি, ওই উকেন রয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি ওই সেই গোপন আস্তানা আছি, তুই ওই দুটো নিয়ে চলে আয় আমার সেই গোপন আস্তানা, আমার সাথে দেখা কর এসে তাড়াতাড়ি আয়। আর আর দেখি সাবধানে আসিস, পুলিশ টুলিশ যেন না থাকে আশেপাশে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার ওই সেই গোপন আস্তানে চলে আয়, আমি আমার গোপন আস্তানায় আমি বসলাম। আচ্ছা উস্তাদ, আমি ওই গোপন আস্তানা আসছি, আপনি নিরাপদভাবে বসে থাকেন, আমি কাস্টমার নিয়ে আসছি। তাড়াতাড়ি এসছেন। হাই হাই ভাল লাগে একজনের দায়িত্ব দিলাম, আমি কি আগান বাগানে পলাই থাকবো আর এখনো নিয়ে আসছে না। এই যে কম নেই কিরাম পুলিশ মুলিশ আসে, আমারও ভয় করছে আর ওদেরও খোঁজ নেই। কনভেন্সে রয়েছে, বেলা গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, তাও তো এখনো দেখছি না ওদের একটারও। এ জ্বালা কি ভাল লাগে, মিথ্যে কথা বললে কি না জানে কিটা। দেশের যে পরিস্থিতি, এ পুলিশি যে চাপ দিচ্ছে এসের জুয়া খেলার, তা এ যখন সেখানে অ্যাটাক দিতে পারে। তো যাই হোক আরেকবার ফোন দিয়ে দেখি। उठाइए ना। ফোন দিলে উস্তাদ ফোন দিছে, দাঁড়া। হ্যালো উস্তাদ, কোন আপনি? এ হ্যালো, তুই কনে রে? তো খোঁজ খবর নেই এখনো আসার। 3টে গোপন স্থান খুঁজে আসলাম, তা কোন আপনি? ও বড় ওই আসল গোপন স্থানে রয়েছেন? ও ঠিক আছে, এই তাড়াতাড়ি আয়। স্যার আমার কোন নিয়ে যাচ্ছেন? আগান বাগানে কি চাকরি হয়? আয় আয়, চাকরি ওই আগান বাগানে হয় এইসব চাকরি। চ, তোর চাকরি হলে হচ্ছে তো, তুই দিনই কোটিপতি হয়ে যাবি। 1 মাস কাজ করবি, 5 তলা 6 তলা বাড়ি করতে পারবি, তুই যদি আমাকে সাথে চাকরি করি। আচ্ছা আমার যে পথে নিয়ে যাচ্ছেন, যদি এই পথে লাভ হয় আর যদি বেলাইন কিছু হয়, তাহলে আপনাদের কিন্তু একটা রকমই ছেড়ে দেবো না। ও কোনো বেলাইন হবে না, তুই বড় লোক হয়ে যাবি 1 মাসের ভিতর। আচ্ছা চলেন। স্যার আপনি আমার এই গহীন জঙ্গলে নিয়ে যাচ্ছেন, আপনার তো কোনো খারাপ উদ্দেশ্য? কোনো খারাপ উদ্দেশ্য না, চ তুই আমার সাথে। আপনার চাকরি করবো না। এই শোন, তুই নগদ 2 লাখ টাকা জমা দিস নে, তুই যদি চাকরি না করি 2 লাখ টাকা দেবো না আমি। যা এবার যা। তাই জন্যই বলে গুরুজনদের কথা শুনতে হয়। বাড়িতে 2 লাখ টাকা নিয়ে আসলাম, এই দেশের যে পরিস্থিতি, মানুষ সব জুয়ায় টাকা ভরছে। বাড়িতে আগে মা বাপ কইলো টাকা পয়সা বাড়িতে নিয়ে যাইস নে, এখন সব জুয়ায় ভরছে টাকা। চলেন তাহলে আপনাদের দেখি কিরাম অফিস। তুই তো ভালোই তো বুঝিস, তাহলে আয় আমার পেছনে যা, আমার গুরুর কাছে চ। আয়। ওই তো আমার উস্তাদের দেখা পাইছি, দাঁড়া তুই, আমি উস্তাদের সাথে কথা কয়ে আসি, তারপরে যখন আসতে করবো সেখানে আসবি, তাহলে আমি গেলাম উস্তাদের সাথে কথা করতে। আচ্ছা ঠিক আছে, যান তালি। উস্তাদ আপনার কি অবস্থা? আপনি ফকির টকির হেরে গেছেন নাকি, যে জুয়া খেলায় সব টাকা হেরে গেছেন? আরে পাগল শোন, আমি এক কাপড় রয়েছি গেছি শোন, এই জুয়া খেলা করে আমি বাড়িতে আলাদা হয়ে গেছি। যে এখন এই এক কাপড়ি বেরোবে আসছি আগান বাগানতে, এমনি আসবেন পুলিশ অমনি আসবেন পুলিশ, তাই অ্যাটাক দিবেন, তাই আমি ঢেলার মধ্যে শুয়ে পড়বো এক কাপড়ি, সেই জন্য এক কাপড় পরে রয়েছি। অত কিছু ভাবার দরকার নেই তোর, আমি তো যে কাজ দিলাম সেই কাজ করেছিস।
হ্যাঁ উস্তাদ, আমি তো ওই কাজে এক্সপার্ট। একটা 2 ঘন্টা পরে আসবে আর একটা সঙ্গে করে নিয়েছি উস্তাদ। তা না না সেইখানে বসে রয়েছিস কেন, দাদা নিয়ে আসকে যা। উস্তাদ আপনি তো বলিলেন যে আমার পারমিশন ছাড়া একটা পিঁপড়া যেন নেসবি না, তাই জন্য নেসিনি। আরে পাগল নিয়ে আসকে যা। আরে পাগল, ওই টাকার কাছে আমার তো অনুমতি মন্ত্রী নেওয়ার দরকার লাগে না, তুই শিগগিরই নিয়ে যা। আচ্ছা উস্তাদ ঠিক আছে, নেসি তালি। যা যা যা। স্যার, আপনার উস্তাদ আপনার সাথে কি পরামর্শ করলে? তোর নামে অনেক সুনাম গালে যে তুই হ্যান্ডসামে আইছিস, তোর অনেক টাকা আছে, তোর চাকরি হবে, আরো অনেক তোর নামে অনেক সুনাম গেয়েছে। আমার কোনোদিন গায়েও না ওরকম সুনাম, তোর সেরকম সুনাম গেয়েছে। চ চ তাতাই চ। তাহলে ঠিক আছে চলেন। উস্তাদ নেইছি উস্তাদ। ফুকা, তোমার বয়স কত? আমার বয়স এই 22। ও তাহলে তোমার চাকরি আমার অফিসে হবে, তোমার যোগ্যতা আছে বোঝা যাচ্ছে। স্যার, আমার চাকরি হবেন তো? হ্যাঁ তোর চাকরি হবে। তোমার 3টে ভাইবা পরীক্ষা নেবো, তুমি যদি উত্তীর্ণ হও তাহলে তোমার চাকরি কনফার্ম। আচ্ছা স্যার, তাহলে তাড়াতাড়ি আমার ভাইবা পরীক্ষা নেন। ওকে, তুমি কি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? জি স্যার, প্রস্তুত। আপনি পরীক্ষা নেন। তোমার প্রথম প্রশ্ন, তোমার বাপের মাঠে কতটুক জমি আছে? আর দ্বিতীয় প্রশ্ন, তোমার বাপের অ্যাকাউন্টে কত টাকা আছে? আর 3 নম্বর প্রশ্ন, তোমার বাবা কি করে? স্যার, আমি তো বিভিন্ন জায়গায় ভাইবা দিছি, এ কিরাম ভাইবা কয়? আরে আমাদের অফিসে এটাই নিয়ম, আর নিয়মের বাইরে গেলে তোমার কোনো চাকরি হবে না। কিছু কিছু নিয়ম আছে, ওই নিয়মের বাইরে গেলে চাকরি হবে না তোমার। তো আমার প্রিয়, তোমার কিছু বুঝাই বলিনি? স্যার আমি সব কিছু বলেছি, কিন্তু ও ভুলে গিয়েছে। ও সমস্যা নেই। তা তুমি চাকরি ঠিক মতন করতে পারবা তো? প্রতিদিন বলো 2 লাখ দিতে হবে। 2 লাখ দিলি 4 লাখ, 4 লাখ দিলি 6 লাখ, আর 6 লাখ দিলি 9 লাখ, আর 9 লাখ দিলি 20 লাখ, 30 লাখ দিলি 40 লাখ। এরকম করে তোমার চাকরি, এটাই তোমার চাকরি। তুমি যদি যত টাকা দেবা, যত আছে ডিপোজিট করবা, তত টাকা। স্যার, এটা তো জুয়াই। এ মানুষ তো খেলি সব বলে লস হয়ে যায়। এ খেলে আমার কি লাভ হবে? আরে না, আমার অ্যাকাউন্টে টাকা ভরলি তোমার কোনো মাছ যাবে না, তোমার টাকার মাছ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আমার পিয়ের কাছ তুমি কত টাকা দিছো? স্যার, আপনার পিয়ের কাছ তো আমি 2 লাখ টাকা দিয়েছি। আচ্ছা সমস্যা নেই, কালকে এসে নে, বাড়ি যাও এখন। কালকে এসে না, আমি অ্যাকাউন্ট খুলে দেবো না, তুমি বাড়ি এসে কাজ করে নে। আর তোমার যা বেতন সব ঠিক মতন তুমি পেয়ে যাবা, সমস্যা নেই। ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমার পিয়ের সাথে তুমি আগে চললাও, কালকে তোমার সব কিছু করে দেবা না। একদিনে এত কিছু নিলি তুমি, এত চাপ নিতে পারবা না মাথায়। আর এই বিষয়ে কেউ সাথে কিছু বলবা না। আমার পিয়ে আমি ছাড়া, তুমি ছাড়া কেউ জানবে না। তোমার বউ বাচ্চার সাথে বলবা না, বুঝছো? আচ্ছা তাহলে আজকের মতন যাও। স্যার, তাহলে আমি আসি, কাল আবার দেখা হবে। আচ্ছা সমস্যা নেই, দেখে শুনে নিয়ে বাড়ি পৌঁছা দিয়ে আসো। আচ্ছা স্যার। আচ্ছা প্রিয়, চলো। আমার কি অফিসে চাকরি দিলি, আমার কি জীবন ধ্বংস হয়ে যায়? না, যে অফিসে চাকরি দিয়েছি তোর জীবন উজ্জ্বল হয়ে যাবে, তুই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। তুই 1 বছর করে দেখ, তুই যে কোটি টাকার মালিক না হয়েছিস, তাহলে আমার নাম ভুলে দিবি। আয় চ। আর যদি নিশ্চয় হয়ে যায়, তোমার ব্যবস্থা আছে।